আসসালামু আলাইকুম। অনেক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশাতেই মুরতাদ হয়ে গিয়েছিল। খিলাফার যুগে তো কয়েকটি গোষ্ঠী সম্পূর্ণভাবে মুরতাদ হয়ে গিয়েছিল। এটা কখনোই ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি, আর না কখনো পারবে। ইসলাম কখনোই কমে না, শুধুই বাড়ে। আল্লাহর সুন্নাহ হলো একজন দিন থেকে বের হয়ে গেলে তার স্থলে পুরো একটি মুসলিম জনপদ নিয়ে আসা। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য হতে কেউ দিন থেকে ফিরে গেলে শীঘ্রই আল্লাহ তার স্থলে এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন, আর তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মুমিনদের প্রতি বিনয়, নম্র ও কাফিরদের প্রতি কঠোর। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারের পরোয়া করবে না। সূরা আল মাইদা, আয়াত নং ৫৪। সবচেয়ে পবিত্রতম স্থান থেকেও আল্লাহ চাইলে রহমত উঠিয়ে নিতে পারেন, যদি সেই রহমতের শুকরিয়া আদায় করা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ রহমত, রহমাতুল্লিল আলামিন। মক্কার লোকেরা সেই রহমতের কদর করতে পারেনি, তাই আল্লাহ সেই রহমতকে মদিনায় স্থানান্তরিত করে দিলেন। আল্লাহর রহমত কখনোই স্থানের বিবেচনায় নাজিল হয় না, বরং তা তাদের কাছেই আসে যারা কৃতজ্ঞতার সাথে সেই রহমতের কদর করে। মানুষ যা নিয়ে আল্লাহর বিরুদ্ধে অহংকার করে, আল্লাহ সেটা দিয়েই তাকে শাস্তি দেন। ফেরাউন তার তলদেশে বহমান নদীসমূহ নিয়ে অহংকার হয়েছিল, আর এ সকল নদী যা আমার তলদেশে বয়ে যাচ্ছে। সূরা আজ-জুখরুফ, আয়াত নং ৫১। আর তাই আল্লাহ তাকে বহমান সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। সমুদ্র তাদের উপর চড়াও হলো আর তাদের ডুবিয়ে দিল। সূরা তহা, আয়াত নং ৭৮।